অবশেষে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলো এক বড় খবর। কাতারের উদ্যোগে আফগানিস্তান ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এমনটাই জানিয়েছে দোহা সরকার। রবিবার সকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশ দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা আবার বৈঠকে বসবে, যাতে যুদ্ধবিরতি টেকসই ও বিশ্বাসযোগ্যভাবে কার্যকর করা যায়। এর আগে শনিবার দোহায় শান্তি আলোচনার সূচনা করে আফগানিস্তান ও পাকিস্তান। গত এক সপ্তাহের সংঘর্ষে ডজনের বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হওয়ার পর এই আলোচনা শুরু হয়। এটি 2021 সালে তালিবান কাবুল দখল করার পর থেকে দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসাবে বিবেচিত হচ্ছে। আফগান সরকারের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে আফগান প্রতিনিধি দল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, আলোচনার মূল বিষয় হচ্ছে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং দুই দেশের সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা। সংঘাতের সূত্রপাত হয়েছিল প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তে, যেখানে পাকিস্তান অভিযোগ করে আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে। ইসলামাবাদ দাবি করে কাবুল এসব গোষ্ঠীর লাগাম টানতে ব্যর্থ হয়েছে। তবে তালেবান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে পাকিস্তান ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে। তাদের মতে পাকিস্তানের সেনাবাহিনী বরং আইএসআইএস ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর আশ্রয় দিচ্ছে। অন্যদিকে ইসলামাবাদ পাল্টা অভিযোগে বলছে, আফগানিস্তান বছরের পর বছর ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে, যারা পাকিস্তানের ভেতর নিজেদের মতো করে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যুদ্ধবিরতির এ ঘোষণা দক্ষিণ এশিয়ার অস্থির সীমান্ত অঞ্চলে শান্তির নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, দোহা আলোচনার এই সমঝোতা বাস্তবে কতটা টেকসই হয়। সত্যের অবলম্বনে এসআরআই টিভি সবসময় পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন।